হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার এই চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। তো আমি এখানে বাঁধাকপিটাকে পরিষ্কার করে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে বাঁধাকপিটার মধ্যে এই যে চালের গুঁড়ো 2 কাপ, আচ্ছা পরিমাণ মতো নুন, আচ্ছা আদা আর কাঁচা লঙ্কার কুচো, আচ্ছা এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে সুজি, ওই 2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, আচ্ছা দিয়ে দেব হলুদ গুঁড়ো, আচ্ছা এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো দিয়ে সামান্য পরিমাণ যতটা প্রয়োজন মনে হয় ততটা আর কি মিষ্টি দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা আর কুচো, আর কাঁচা লঙ্কার কুচো আর গ্রেট করা আদা। তো দেখো বন্ধুরা, আমি এখানে গ্যাসে তাওয়া বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এই একটা একটা করে পকোড়া ছোট ছোট করে আমি ছেড়ে দিচ্ছি। এটা বন্ধুরা ভাতে, গরম ভাতে ডালের সঙ্গে আর মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আমার বাড়িতে যেটুকু মানে জিনিস ছিল, যেটুকু উপকরণ ছিল, সেইটুকু উপকরণ দিয়েই আমি এই বাঁধাকপির পকোড়াটাকে বানিয়ে নিচ্ছি। অনেকে এর মধ্যে পেঁয়াজ কুচো, রসুন কুচো এসব দেয়, কিন্তু যেহেতু আজকে শনিবার, আমার নিরামিষ বার, আজকে আমি নিরামিষ খাই, তো সেই কারণে আজকে আর রসুন কুচি বা পেঁয়াজ কুচি এসব দিইনি। শুধুমাত্র হ্যাঁ, আর এখানে দিয়েছি হচ্ছে রাঁধুনি আর কালো জিরে। তো দেখো বন্ধুরা, আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। এবার আমি একটা করে উল্টে নেব। এটা অনেক সময় শুধু মুখেও টমেটো সসের সঙ্গে যদি পরিবেশন করা যায় খুব ভালো হয় খেতে। আমি এক পিঠটা উল্টে দিয়েছি, আর এক পিঠটা উল্টে নেব। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আমার বাড়িটা একদম রোডের ধারে। তো সেখান থেকে অনেক রকমের আওয়াজ আসে, গাড়ির আওয়াজ আসে, বা কোনো অনুষ্ঠান থাকলে সেখানে গান টানের আওয়াজ আসে। তো সেই কারণে আমাকে মাঝে মধ্যে দরজা জানলা বন্ধ করে ঘরে লাইট জ্বালিয়ে আমাকে ভিডিওগুলো বানাতে হয়। তো কালকে তো হ্যাপি হোলি ছিল সবাইকার, আজকেও অনেকেই হোলি খেলবে। তো আমাদের এখানে হোলিটা কালকেই ছিল।
তো দেখো বন্ধুরা, আমি লাল করে ভেজে এই ডিশে তুলে নিচ্ছি। পাশে আরও কতগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো আমি হাতটা ধুয়ে নেব। তো আমি এখন এই পকোড়াগুলোকে একটুখানি টমেটো সস, এই যে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, একটু চাট মশলা আর একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে আমি সার্ভ করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আজ আমি আর এই ভিডিওটাকে দীর্ঘ করব না। তো আমি পরবর্তী আরও একটি নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো দেখো, আমার নতুন স্বাদের বাঁধাকপির পকোড়া একেবারে তৈরি। এখন আমি এই টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে নেব। এটা গরম ভাত ডালের সঙ্গেও খাওয়া যায়, আবার মুড়ি দিয়েও খাওয়া যায়। তো টাটা বন্ধুরা, পরবর্তী কোনো নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।